আজকের রেসিপি হলো ধাবা স্টাইলে কড়াই চিকেন। আপনাদের মশলা সহ পারফেক্টভাবে একদম বানিয়ে দেখিয়ে দিব। এটা বানানো এতটা সহজ, এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু দারুণ মজাদার আর টেস্টি। প্রথমে চিকেনের জন্য একটা মশলা তৈরি করে নিব। তার জন্য দিয়ে দিলাম গোটা ধনে, মৌরি, আস্ত জিরা, 4টা শুকনা মরিচ, 1 টুকরো দারুচিনি, 3টা এলাচ আর গোলমরিচ। এখন সব কিছুকে খুব ভালো করে একসাথে রোস্ট করে নেব। এটা খুব বেশি ভাজার দরকার নেই। মশলাগুলোর থেকে যখন একটা ধোঁয়া বের হয়ে আসবে তখন নামিয়ে নিব। আর এটা ঠান্ডা হলে এটাকে গুঁড়া করে নিব। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম রান্না করার তেল, আর তেলের উপর দিয়ে দিলাম এখন আমি চিকেনগুলো। তার উপরে দিয়ে দিলাম এখানে আমি টমেটো কুচি আর কাঁচা মরিচ। তো এখন আমি তেলের সাথে টমেটো, কাঁচা মরিচ আর গোশটাকে খুব ভালো করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর আদা রসুন বাটা। তো আবারও খুব ভালো করে চিকেনের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। তো এখন আমার লবণ দিতে মনে ছিল না, তাই একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটাকে আবারও খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে এখন আমি এটাকে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চিকেন থেকে কতটা পানি বের হয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। চিকেনে কিন্তু আমরা এক্সট্রা কোনো পানি দিব না, এটা দিয়ে রান্না করে নিতে হবে। তো আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব এখানে পাপড়ি করা পেঁয়াজটাকে দিয়ে আবারও খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে এটাকে আরও 5 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিব। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ তো আপনি কখনোই ভুলতে পারবেন না। তো এখন আমি চিকেনের মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। এই পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আমার পেজে এরকম নিত্য নতুন রান্না পেতে পেজটি ফলো দিতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।